সব পিকনিক এইখানে। এই কিডারে পাই খালি কাজ ছাড়া আমার আর কিছু কাজ। আমি ভালো আমি বলবো ঠিক আছে বন্ধ করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠান্ডার মধ্যে জমে গেছি, ঠান্ডা লাগিয়ে বসে আছি, এরকমভাবেই আছি যেমনটা তোমরা দেখছো। আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি চাদর টাদর টাঙানো রয়েছে। এসছি বাবার বাড়ি। হ্যাঁ, দুদিন আগের ব্লগেও বোধহয় বললাম এসেছি বাবার বাড়ি, আবার এখনও বলছি বাবার বাড়িতে রয়েছি। তার কারণ হচ্ছে আজকে মাদের বাড়িতে একটু নারায়ণ পুজো দিয়ে ঘরে ঢোকা হবে। গৃহপ্রবেশ বলবো না, কারণ পুরনো ঘরটাই তো রয়েছে, পুরনো ঘরটাকেই এই করেছে, ঠিক করে ছাদটা দিয়েছে আর একটা ঘর এক্সট্রা বাড়িয়েছে। তো যা করেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হয়তো করেছি আগে শেয়ার, নাকি করিনি জানি না। হ্যাঁ করেছি, আগের ব্লগে শেয়ার করেছি, অনেক আগে, বেশ কিছুদিন আগের ভিডিওতে করেছিলাম। তো এসছি এই কারণে। আর দেখো আজকে সব এই ঘর থেকে ওই ঘরে শিফটিং হবে, এরকম করে সব এক জায়গায় করে রাখা। ওই যে আমার মেয়ে খাটের উপরে এখনও বসে রয়েছে। আর ঘড়ির কাঁটায় এখন 7টা 10। বাইরে এত কুয়াশা, গেছিলাম মাসির বাড়ি, ওই জন্য সোয়েটার, কানের টুপ, মানে এই স্টোল সব কিছু দেওয়া রয়েছে। আর ব্যাগটাও এখনও খুলিনি, অবস্থা দেখেছো তো। রাতে যেহেতু কাকা বাড়িতে শুতে যাই, তো কাকা বাড়ি থেকে আসলাম তখন কটা বাজে, এই জাস্ট 2 মিনিট হবে। তো আস্তে আস্তে রাস্তাতে ভেবেছিলাম ভিডিওটা অন করব, কুয়াশাটা তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু যা বিচ্ছিরি সিচুয়েশন আমার ফোনটার হয়ে রয়েছে, পুরো স্টোরেজ ফুল হয়ে রয়েছে, কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো এখন এসে বসেছি, মা আসুক তারপরে কাজ বাজে হাত দেবো এক এক করে, মায়ের সাথে আলোচনা করে। চলো তাহলে আজকে ডেট হচ্ছে 25 তারিখ, 25শে জানুয়ারি। তো 31 ডিসেম্বর আমাদের ছাদ ঢালাই হয়েছিল, আর তারপর আজকে 25শে জানুয়ারি আমাদের বাড়িতে নারায়ণ পুজো করে ঘর ঢুকবে। আর আজকে বৃহস্পতিবার, ভরা পূর্ণিমা রয়েছে দিনটা, ওই জন্য খুব ভালো একটা তিথি পেয়েছিল বলে মা নারায়ণ পুজোটা দিয়ে নিচ্ছে। আর চলো তাহলে ভিডিওটার সাথে থাকো, বাড়িতে বেশ কিছু লোকজনের সমাগম হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন তাহলে ক্যামেরাটা অফ করি, ফোনটা একটু চার্জিংয়ে দিয়ে নিই, তারপরে কাজ বাজে যখন হাত দেবো তখন আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, সাথে থেকো। কোনটায়? না আমি এখানে কিছু দিইনি, তোমাকে পা থেকে তুলে না মাম্মা। তোমাদের বলেছিলাম যে ফোনটা চার্জিংয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করব। তো বেশ অনেকটা পরে আবার ক্যামেরার সামনে আসলাম। আর এই হচ্ছে আমার ছোটো মাসি, এখানে আছে পাশের বাড়ির জেঠি। আর বাড়িতে দেখতেই পাচ্ছ সব সবজি বানাতে বসে পড়েছে, কারণ বাড়িতে বেশ কিছু লোকজন আসবে। বেশ কিছু লোকজন বলতে আমার পিসেমশাই, আমার মামি এবং মাসিরা আসবে। তো তারই যোগাড়যন্ত্র চলছে, সবার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আর আমি এখানে আলতা পরে নিচ্ছি, যেহেতু বাড়িতে পুজো রয়েছে, তো আমিও উপোস রয়েছি। আর আজকে বাড়িতে কিন্তু শুধু নারায়ণ পুজো না, লক্ষ্মীনারায়ণ দুটোই পুজো হবে। তাই জন্য আমি মা লক্ষ্মীর ভোগটা বানাবো। আর এই প্রথমবার জানো আমি ভোগ রান্না করেছিলাম, আর সবাই বলেছিল বেশ ভালো হয়েছে। তবে ওই যে আমার রান্নায় একটু নুন কম। সুন্দর গাছই দেখতে পাই, খালি গাছ ছাড়া আমার আর কিছু কাজ নেই। আর এই ভিডিওগুলো মেয়ে করেছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, মেয়ে যা পেরেছে তাই দেখিয়েছে। তবে ওরও বেশ নতুন নতুন ইচ্ছা হয় ব্লগিং করার, একটু কথাবার্তা বলে, তাই জন্য ও করে। আমিও আর না করি না, কিছু কিছু ভয়েস দিয়ে দিই, আর কিছু কিছু এভাবে তোমাদের সাথে ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করে দিই। তো এখানে জেঠি মাসি দেখতেই পাচ্ছে সবজি বানাচ্ছে, আমি আলতা পড়ছি, আর মা ওদিকে পিসিকে হেল্প করছে, মানে আমার পিসি ওদিকে রান্না বান্না করছে, ওরা এসে সকালে টিফিন করবে তার ব্যবস্থা করছে। তো ওইখানেই মা হেল্প করছে, সেখানেও আমার মেয়ে আবার একটু ভিডিও করে নিয়ে এসছে। তো চলো, এখন বোন ভিডিওটা করছিল। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিয়েছি, তো অনেকক্ষণ বেলাও হয়ে গেছে, একে একে ওরাও চলে আসবে। তো সবাই আসলে পরে তারপরে আবার ক্যামেরাটা অন করছি। আর আজকের ভিডিওর বেশিরভাগ ক্লিক আমার মেয়ে এবং আমার বোন মিলে তুলেছে। তো জানি না কেমন কি হয়েছে না হয়েছে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এবং জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর আমি দেখো এখানে সবজি বানাতে বসেছি ঠাকুরের ভোগের জন্য।
মুখটাকে কেমন বাংলার 5 করে বসে রয়েছি, কেন কি জানি তখন মুখটা আমার ওরকম ছিল। মনে কিন্তু কোনো রাগ দুঃখ ছিল না, বরং সেদিন আমি ভীষণ খুশি ছিলাম যে আমার ভাই ফাইনালি মাথার উপরে ছাদটা তৈরি করতে পেরেছে। তো দেখো এই যে আমি ভোগের জন্য এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা একটু ভেজে নেব। আর এই আতপ চাল না, এটা গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা হবে। আর ওদিকে সবজিটাও আমি কেটে নিয়েছি, শুধু হবে 5 রকম ভাজা আর হচ্ছে মটরশুঁটি, ফুলকপি, টমেটো দিয়ে খিচুড়ি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, চাটা খেয়েছো? বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসব করো সব পিকনিক এখানে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো এই যে ছাদে এসে দেখছি মাসি মামি রোদ পোয়াচ্ছে আর কফি আর মুড়ি খেয়েছে। তো আমি আর মেয়ে আসাতে নিচ থেকে মা আবার কফি করে পাঠিয়ে দিল। আর আমি তোমাদের চারপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি। তোমাদের তো আমার বহু ভিডিওতেই বলেছি আমার বাবার বাড়ির চারপাশটা শুধু সবুজ আর সবুজ। তো অনেকটা টাইম ছাদে থাকার পরে নিচে এসে দেখছি পিসি এখানে কড়াই মাজতে ব্যস্ত। গতকালকে যে কড়াইতে রান্না হয়েছে সেই কড়াইটা, আর মামি এখানে মাছ ধুতে এবং মাংস
ধুতে পরিষ্কার করতে ব্যস্ত। তো মামি এখানে কি বলছে তোমরা একবার শোনো। ব্লগারদের পাশে বসে কাজ করতে গেলে তো ব্লগ মান সম্মান চলে যায়। মান সম্মান থাকে না। পুরো ব্লগ দেখে দেখে ভাবছি এই বউটা যেখানে কাজ করছে বলে এই বউটা নিয়েছে। আমরা কাজ করানোর জন্য নিয়েছি এই বউটাকে, সবাই দেখো মুখখানা। তো মামি ভাগ্নি মিলে সবাই মিলে একটু ইয়ার্কি মারছিলাম। আসলে কাল থেকে মামি যখনই কাজ করছে আমি তখনই ক্যামেরা অন করছি। আর আসলে মামি কখনো ফ্রি বসে থাকছেই না যে আমি ক্যামেরাটা অন করে মামিকে ফ্রি দেখাবো। মামি কিছু না কিছু কাজের মধ্যেই থাকছে। আর এসে পর্যন্ত দেখতেই পেলে গতকালকে খিচুড়ি ওখানে ছিল, আজকে আবার সকাল সকাল বসে পড়েছে মাছ টাছ ধোয়া বেছা করতে। আর পিসি এখানে দেখছো কড়াই মাছ দিয়ে, আর এখানে মাসি কী করছে দেখো, সমস্ত সবজি মাসি হচ্ছে কেটে বেছে রেডি করে দিচ্ছে। কেউ কিছু তো জানে রান্না না, হবে সবাই আজকে চুপচাপ থাকো। সমস্ত সবজি দিয়ে একটা ঘন্ট বা ঘ্যাট, বা আগেকার দিনের মানুষরা বলতো ছেঁচড়া। আর দেখো সকালের খাবারটা খেতে বসে পড়েছি। আর দুপুরে কি কি মেনু আছে সেটা না হয় আবার পরে শেয়ার করছি। তো সকালে খাচ্ছি বাঁধাকপি দিয়ে, আর তার সাথে পিসি করেছিল সকালে রান্নায় আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো মাসি সবজি কাটছিল, খেয়ে দিয়ে এসে মাসির সাথে হাতে হাত লাগিয়ে আমিও বেশ রসুন পেঁয়াজ টেয়াজগুলো একটু কেটে নিলাম, তাতে কি মায়ের রান্না করতে সুবিধে হবে। তো মামি মাসি পিসি সবাই যেখানে থাকবে সেখানে আমাদের ছেলে মেয়েদের আর কোনো কিছুতে এক্সট্রা করে হাত লাগাতে লাগে না। তবু একটু সময় বাঁচানোর জন্য, একটু গল্প করার জন্য ওই বসে বসে টুকটুক টুকটুক করে যেটুকু পেরেছি সবার সাথে গল্প করতে করতে করেছি। তো অনেক গল্প করছিলাম, সারাদিনে এত কথা বলেছি, এত গল্প করেছি, ভিডিও করার কথা তো মাথা থেকেই বেরিয়ে গেছে। তো দেখো এই যে দুপুরের খাবারটা নিয়ে বসে গেছে। আর দুপুরের মেনুতে ছিল ওই যে শাকের ঘন্ট, আর ছিল বড় বড় খয়রা মাছের ঝাল, যেটা কিন্তু আমি করেছি মানে হচ্ছে আমি একটু খুন্তি নেড়েছি। আর এই যে আমরা এখন সব মা মাসি মামি পিসি সবাই মিলে খেতে বসে পড়েছি। আর পরিবেশনায় রয়েছে আমার ছোটো মাসি, আর তার সাথে ছিল চিকেন কষা। তো এই আজকে দুপুরের মেনু। আর চিকেন কষা বা সব তরকারি এত ভালো হয়েছিল যে আমি চেটে চেটে খাচ্ছিলাম। সবাই মিলে খুব আনন্দ করেছি দুটো দিন। এটা কিন্তু পরের দিন দুপুরের খাওয়া দাওয়া। আর এখানে আমি নাচ করছিলাম কেন জানি না। এই হচ্ছে আমার ছোট মাসি আর আমার মামি, যারা আমার ক্যামেরায় শুধু কাজ করতেই দেখে যাবে। আর এই হচ্ছে আমার মা, যে আর চলতে পারছে না পায়ে ব্যথার জন্য। এই হচ্ছে আমার ঠাকুমা, যে এখন ভাবছে বসে বসে যে কী করছে। আর এই হচ্ছে আমার পিসি এখন রোদের অপোজিটে রয়েছে, তাই ভালোভাবে বোঝাতে পারছি না। আর ওই আমার বোন পায়ের উপর পা তুলে ফোন দেখে যাচ্ছে। আর এই আমার মাসি। এই কিডারে। তো অনেকটা টাইম সবার সাথে গল্প করে ফাইনালি ফিরে যেতে হচ্ছে বাড়িতে। চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। অবস্থা দেখো ওটা মাথাটাকে গুজে দিয়েছে, পাটাকে পুদুটাকে উঠিয়ে দিয়েছে, দিয়ে শুয়ে আছে বদমাইশের ধাড়ি। নিজের লেজ নিজেই হাত দিয়ে ধরে খাচ্ছে। আমি যে চুলকাচ্ছিলাম হবে না, ও জিভ দিয়ে চেটে যাচ্ছে, কামড়াচ্ছে। আবার দেখো অবস্থা দেখো, এই কোথা থেকে এসেছি পাগলটা, কোলের মধ্যে শুয়ে এই কীর্তি করছে। অবস্থা দেখো, এরকম করে লেজটা দিল, দিয়ে শুরু করলো। না আমি লেজটা দিয়েছিলাম আমার সামনের দিকে, এদিকে আমার দিকে চলেছিল বলে সামনের দিকে দিলাম। আর যেই সামনে দিলাম ও এখন লেজটা নিয়ে এই কীর্তি করছে, নিজের লেজ নিজে কামড়াচ্ছে। এই মা কোথা থেকে এসছে, মনে চুল করছে লেজটা নাকি। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকের ভিডিওর কোনো ইন্ট্রো ছিল না, তাই ভিডিওর শেষে এন্ড পার্টে আমি তোমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি কেমন আছো। যাই হোক, তো গতকালকে ভিডিওটা আজকে এখনও কন্টিনিউ করছি, যেহেতু গতকালকে খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভাবলাম এখনও কন্টিনিউ করি, মানে আজকের ভিডিওটা একসাথে জুড়ে দিই। তো দুদিনের ব্লগ এটা, অনেকটা ভিডিও তোমাদের সাথে, অনেকটা টাইমের ভিডিও আজকেও মানে শেয়ার করতে পারিনি, অনেক কিছু হয়েছিল যেগুলো শেয়ার করতে পারিনি। আর বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার সেই চেনা বাড়ি, চেনা ঘর, চেনা রুম, চেনা জায়গা সমস্তটা। তো বাড়ি চলে এসেছি, এসে নিয়ে খেয়ে নিলাম গরম গরম চা খেয়ে নিয়ে এখন মেয়েকে গানে বসাবো, যেহেতু আগামীকাল শনিবার, আর শনিবারে ওর গানের ক্লাস রয়েছে, তো গানটা একটু করবে। আর আমি দেখো পরে নিয়েছি তোমাদের দাদার একটা সোয়েটার না, হ্যাঁ সোয়েটারই বলবে এটাকে, সরি। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। জানি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেলটা অল করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা চটজলদি পেয়ে যাও। চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে।
ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। চলো টাটা, গুড নাইট।